যেহেতু সামনে কুরবানি এবং হজের মৌসুম, অতএব আজকে আপনাদের সামনে এমন একজন নবীর জীবনী থেকে আলোচনা শুরু করব, যেই নবীর জীবনী থেকে আলোচনা করলে নবীজির জীবনীও জানা যাবে, হজ এবং কুরবানি সম্পর্কেও আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সেই নবী হলেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপরে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীর নাম হলো হযরত ইব্রাহিম। জন্ম হলো ইরাক শহরের দক্ষিণে বাবেল নামক স্থানে। তিনি নবুয়ত লাভ করেন ইরাকে। তার যে কওম, তার কওমের নাম হলো কালদানি। তার স্ত্রী ছিল 3 জন, তার সন্তানাদি ছিল 5 জন। মোট হায়াত পেয়েছিলেন 176 বছর। তার মৃত্যু হয়েছিল ফিলিস্তিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যতগুলো মুজিজা দান করেছিলেন, তার মধ্যে অন্যতম মুজিজা হলো তার জন্য আল্লাহ তাআলা আগুনকে শীতল করে দিয়েছিলেন, ঠান্ডা করে দিয়েছিলেন, বারদাও ওয়া সালামা, আরামদায়ক করে দিয়েছিলেন। দ্বিতীয়ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার মাধ্যমে একটা পাখিকে আবার পুনরায় জীবন দান করেছিলেন। 3 নম্বর হলো মাকামে ইব্রাহিম, যেটা এখনো দুনিয়ার মধ্যে বিদ্যমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুজিজাও তাকে দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে মোট 69 বার। 25টা সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। এখন 69 জায়গায় 25টা সূরার মধ্যে আলোচনা করেছেন। সূরার নাম্বার বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য কয়েকটা সূরার নাম আপনাদেরকে বলে দেই, আর যদি কারো জানার প্রয়োজন হয় আমার কাছ থেকে জেনে নিতে পারেন ইনশাআল্লাহ। সূরা বাকারা, সূরা আল ইমরান, একাধিকবার নবীজির সম্পর্কে আলোচনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। সূরা নিসা, সূরা আনাম, সূরা তাওবা, সূরা নাহল, সূরা আম্বিয়া, সূরা শুআরা, সূরা আহজাব, সূরা সুয়াদ, সূরা যুখরুফ, সূরা নজম, সূরা মুমতাহিনা, সূরা ইউসুফ, সূরা হিজর, সূরা মারিয়াম, সূরা হজ, সূরা আল আনকাবুত, এই সমস্ত সূরাগুলো সহ আরো কয়েকটি সূরায়, মোট 25টা সূরায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে একজন অন্যতম নবী, অন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু বানিয়েছিলেন, তাকে খলিল বানিয়েছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং আমাদের নবীর জীবনী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাদের জীবনের অনেক মিল আছে। এজন্যই আমরা যখন নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের মধ্যে দেখবেন আমাদের নবীর নামও আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল এক জালেম বাদশার যুগে। যে জালেম বাদশা দেশ পরিচালনা করেছে, হায়াত পেয়েছিল 400 বছর। 400 বছর হায়াত পাওয়ার পরে সে মনে মনে চিন্তা করলো যে আমি আর মরবো না। নিজেকে রব দাবি করেছিল, তার নাম হলো নমরুদ। নিজেকে আল্লাহ দাবি করলো যে আমি আল্লাহ। দেখলো 400 বছর সে যখন হায়াত পেয়ে গেছে। নমরুদের জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে নমরুদ আসতেই দিবে না। একদিন নমরুদ ঘুমায় আছে, তো রাত্রের বেলা স্বপ্নে দেখতেছে নমরুদ যে তার এলাকার একটা গ্রাম অঞ্চল থেকে
তার শাসনের যে এরিয়া, তার একটা গ্রাম অঞ্চল থেকে 5-7 বছরের একটা বাচ্চা, দেখতে খুব সুন্দর, দ্রুত গতিতে তার দিকে দৌড়িয়ে আসতেছে এবং তার কাছাকাছি আসলো। সে বলে যে আমি স্বপ্নের মধ্যে আমি যে প্রভু, আমি যে রব, এটা আমি বসে বসে আমার যে সমস্ত বান্দাগুলো আছে, অর্থাৎ আমার যে সমস্ত অনুসারীগুলো আছে, তাদের সঙ্গে কথা বলতেছিলাম। এমন সময় সে দ্রুত গতিতে এসে তার হাতের 5টা আঙ্গুল এক জায়গায় জমা করে আমার কপাল বরাবর একটা আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে আমার স্বর্ণের সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমি পিছনের দিকে পড়ে গেলাম। মাথার মগজ মনে হয় যে মাথা ফেটে বের হয়ে যাবে। ঘুম ভেঙ্গে গেছে, চিৎকার দেয় নমরুদ। পাশেই শোয়া ছিল তার স্ত্রী। স্বামীর চিল্লানিতে ঘুম ভেঙ্গেছে। ডাক দিয়ে বলতেছে, এত জোরে জোরে চিল্লান, কারণটা কি? বলে, কারণ হলো স্বপ্নের মধ্যে এরকম একটা জিনিস দেখলাম, আমার মাথার মগজ এখনো নড়তেছে, শরীর এখনো কাঁপতেছে, মনে হয় কোনো বিপদ, কোনো মুসিবত আমার সামনে। এখন মহিলা মানুষ বলতেছে, দেখেন, আপনি যেইভাবে চিল্লাইতেছেন, আপনি দাবি করেন যে আমি খোদা। এখন খোদার অবস্থা যদি এরকম হয় একটা স্বপ্ন দেখার পরে, আর আশেপাশের মানুষ যদি জানতে পারে, তাহলে আপনাকে তো আর কেউ খোদা বলে, রব বলে মানবে না। অতএব আপাতত মুখটা বন্ধ করেন। আগামী কালকে সকালবেলা আপনার যে অধিবেশন বসে, আপনি যে পার্লামেন্টে বসবেন, তার 1টা ঘন্টা আগে আপনি জরুরি নোটিশ করেন। আপনার যে সমস্ত মন্ত্রীগুলো আছে, এমপি গুলো আছে, আপনার যে সমস্ত উপদেষ্টাগুলো আছে, গণক যারা আছে, এবং যে সমস্ত সরকারি আপনার যে সমস্ত আলেমগুলো আছে, যারা আপনার কথা মতো ফতোয়া টতোয়া দেয়, এদেরকে ডাকেন। ডাকার পরে আপনার এই স্বপ্নের কথা বলেন, তারা কি ব্যাখ্যা দেয় এটা শোনেন। এখন রাত্রের বেলা চিল্লাচিল্লি করেন না, নিজেও কষ্ট পায়েন না, মানুষের ঘুমও নষ্ট করেন না। এখন নমরুদ বলল যে, দেখো, সবাই তোমাকে রব বলে, কিন্তু যেটা অফিস টাইম সে সময় আসে, কিন্তু অন্য টাইমে জরুরি ভাবে ডাকলে কি লোকজন আসবে? বলে, সে সময় নোটিশ, এখন যেরকম অফিসিয়ালি নিয়ম আছে যে জরুরি ভাবে যদি কোনো অফিসারদেরকে যদি ডাকা হয়, তাহলে হয়তো মোবাইল করে বা ইমেল করে বা মেসেজ পাঠায়, বা 2-5 দিন আগে হলে হয়তো চিঠি পাঠায়। সে সময় একটা ঘন্টা ছিল, যে ঘন্টাতে বাড়ি দিলে লোকজন বুঝতে পারতো যে কিছু একটা হয়েছে, জরুরি তলব। যেরকম আমাদের নবীজির জামানায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, যদি মানুষদেরকে এক জায়গায় সমবেত করার প্রয়োজন মনে করতো, যে তড়িৎ গতিতে সমবেত করতে হবে, তাহলে ওয়াক্তের বাইরে, তাহলে সঙ্গে সঙ্গে মিনারায় উঠে আজান দিত। আজান দিলে মানুষ বুঝতে পারতো যে এটা তো জোহরের সময়ও না, আসরের সময়ও না, বেলা 10টার সময় যেহেতু আজান হয়েছে, এই আজান অর্থাৎ মসজিদে জরুরি কোনো কাজে আমাদেরকে ডাকা হচ্ছে। বললো যে আপনি সকাল 8টায় যাওয়ার পরে আপনি সে ঘন্টা বাজাবেন, দেখবেন যে চলে আসবে। আপনার মন্ত্রী যারা আছে ওরা তো জানে যে ঘন্টা যে সে সময় বাজে না, জরুরি কাজে বাজে। সে গেল, যাওয়ার পরে ঘন্টা বাজালো, কেউ খাবার খাচ্ছে, কেউ বা পোশাক পরছে, কেউ বা খালি গায়ে। দৌড়াতে দৌড়াতে নমরুদের সামনে হাজির হলো। ডাক দিয়ে বললো, আরো ঘন্টা 2-1 সময় আছে, এ সময় ডাক দিলেন, কারণটা কি? বলে, সবাই যখন এক জায়গায় জমা হবে, তখন আমি কিসের জন্য তোমাদেরকে ডেকেছি এটা বলবো। সবাই যখন জমা হলো, তখন বলল যে, দেখো, আমি একটা কথা বলবো, এটা শোনার পরে সবাই হুড় হুড় করে বলতে থাকো না। আমি যাকে যাকে ডাকবো বা যে গ্রুপকে জিজ্ঞেস করব, তারা উত্তরটা দিও, সবাই একসঙ্গে বলো না। বলল, ঠিক আছে। বলে, আমি স্বপ্নের মধ্যে এরকম একটা দেখলাম, যে গ্রাম অঞ্চলের একটা ছেলে দৌড় দিয়ে এসে যে আমার কপালের মধ্যে আঘাত করলো, আমার চেয়ার ভেঙে চুরমার হয়ে গেল, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, মাথায় এখনো টনটন করে, কনকন করে। এর ব্যাখ্যাটা কি বলো?
এমপি মন্ত্রী যারা আছে এদের তো কাজ হলো যে প্রধানমন্ত্রী যেটা বলে ওটাকে সাপোর্ট দেওয়া। এ কথা শোনার পরে সবাই একটু মুচকে হাসি দিয়া বলতেছে যে শোনেন, এটা আপনার ভিতরে একটু ভয় ভয় কাজ করে, তো এই জন্য আপনি স্বপ্ন দেখেছেন, এটা অন্য কিছু না, কোনো চিন্তা নাই, আপনি চুপচাপ থাকেন। এগুলো মানুষ যে সাধারণ স্বপ্ন দেখে, এই স্বপ্নের ভিতরেই এটাও একটা স্বপ্ন, এটা নিয়ে মানুষ ঘন্টা বাজায় আর এইভাবে জরুরি ভাবে ডাকে, আপনি কোনো চিন্তা করেন না। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ, অন্তরের ভিতরে শান্তি পাই না। তার অধীনস্থ যে সমস্ত আলেম তাদেরকে বলল যে কি সমস্যা, এটার ব্যাখ্যা কি? ওরা বলল যে শোনেন, আমরা যে কথাটা বলতাম এ কথাগুলো মন্ত্রীরা বলেই ফেলেছে, এটা এমনি, আপনি কি কি মনে মনে ভাবেন ওটাই রাত্রে স্বপ্নে দেখেন, ব্যাপার কিছু না, আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা থাকতে আপনার ক্ষমতা নিয়ে যাবে কে, এটা আপনি কোনোই চিন্তা করেন না। কিন্তু নমরুদ খেয়াল করে দেখে যে এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ কোনার ভিতরে বসে থেকে খালি মাথা ঝুঁকায়, মানে ওর কথা পছন্দ হয় না। তোকে ডাক দিয়েছে যে দিকে আসো, তুমি যে মাথা ঝুঁকাও কি বলো? বলে আপনার এই মন্ত্রী আর এই যে লোকগুলো যে কথাগুলো বলে এগুলো ঠিক না। বলে ঠিক কোনটা বলো? তো নমরুদের কাছে আসার একটা নিয়ম ছিল কি, আসার পরে ওর পায়ে সেজদা দিতে হবে, এটা ওর নিয়ম। কিন্তু যে আসছে সে পায়ে সেজদা দেয়নি। এমপি মন্ত্রীরা বললো যে শোনেন, ওর কথা শুনবেন পরে, কিন্তু আপনার সাথে যে বেয়াদবি করলো, আপনার যে সেজদা দিল না, এটার আগে বিচার করেন। নাহলে তো এটা যদি এলাকার ভিতর যদি প্রচার হয় যে একজন আপনাকে সেজদা দেয়নি, তাহলে তো আস্তে আস্তে মানুষ কাটতে থাকবে। এখন নমরুদ বলল যে দেখো, এখন এই সমস্ত বিষয় নিয়ে আমার মাথা খারাপ করো না, আমি যে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছি এটার যদি সে কোনো সমাধান দিতে পারে, এটাই আমার বড় সম্মান করা হলো, আমাকে সেজদা দেওয়ার দরকার নাই। বাবা বলতো কি তুই বুঝতে পারলি? তখন বলল যে দেখেন, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো আর কিছুদিন পরে আপনার দেশের মধ্যে একটা সন্তানের জন্ম হবে, যে সন্তান আপনার জীবন দশায় আপনার এই ক্ষমতা এশিয়ার দখল করবে। বলেন দেখি আর মাথা ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেল, হায় সর্বনাশ। নমরুদ তখন বলে যে দেখো, তোমরা আমাকে বললে যে আমার পুরাতন চিন্তা ভাবনার কারণে এরকম স্বপ্ন দেখেছি, আমি মনে মনে এরকমই কিছু ভাবছিলাম যে এরকমই কিছু হবে, তাছাড়া আমার কপালে ঘুষি মারলো কেন? আর স্বপ্নের ঘুষে কোনোদিন ব্যথা থাকে? মাথা এখনো কনকন করছে। এখন মন্ত্রী পরিষদ সবাই বলল যে যদি এটাই যদি হয় তাহলে তো আপনার গণকেরা আছে, ওদেরকে আরেকবার ভিড়ানোর কথা শুনে আপনার বিশ্বাস করলেই হবে। যারা গণক আছে ওদেরকে একবার বলেন যে আসলে কি। এখন গণকরা বসার পরে মন্ত্রতন্ত্র পাঠ করে ওদের তহবিলে যা ছিল সবকিছু ঝাড়া করে বলতেছে, একজন আরেকজনের মুখের দিক তাকায় আর বলতেছে ঠিকই আছে রে, যে মাথা ঝুঁকা ছিল ওর কথাই ঠিক, একজন আসছে, নমরুদের ক্ষমতা শেষ। এই সময় ইচ্ছা করলে যে সমস্ত এমপি মন্ত্রীগুলো ছিল তার অধীনস্থ, তারা ইচ্ছা করলে পরামর্শ দিতে পারতো যে ঠিক আছে, এতদিন যা করেছেন এখন বাদ দেন, এখন ভালো হয়ে যান। এই পরামর্শ না দিয়ে সবাই মিলে পরামর্শ দিল যে শোনেন, যদি ঘটনা এই যদি হয়ে থাকে যে আসবে, এখনো তো আসেনি, আসবে, তাহলে আজ থেকে আপনি নিয়ম জারি করেন, এলাকার ভিতর যারা অবিবাহিত আছে আর বিয়া করা যাবে না, বিয়া টোটাল বন্ধ। এখন নমরুদ বলছে যারা বিয়া করে ফেলেছে ওরা বলে স্বামীকে জেলখানা বন্দি করে দেন, স্ত্রীকে আলাদা আলাদা বন্দি করে দেন, স্বামী স্ত্রী যাতে এক জায়গায় না হইতে পারে। ওই আসবে কোন জায়গা থেকে এটাই আমরা দেখছি। বুদ্ধি দিল কারা? যারা উপদেষ্টা ছিল, মন্ত্রী যারা ছিল, এরা বুদ্ধি দিয়ে দিল যে ছেলে মানুষকে আলাদা করে দেন, মেয়ে মানুষকে আলাদা করে দেন, আর আপনি না অর্ডার দেওয়া পর্যন্ত বিয়ে শাদী আর কেউ করতে পারবে না। রাজার হুকুম প্রজার কাজ বন্ধ করে দিল, বিয়ে শাদী বন্ধ, স্বামীদেরকে আলাদা জেলখানায়, স্ত্রীদেরকে আলাদা জেলখানায়। ফেরাউন এত খারাপ ছিল না, ওর খারাপ ওর হামান যে মন্ত্রী ছিল বড় বদমাইশ, ওর মন্ত্রীর বুদ্ধি শুনেই ফেরাউন ধ্বংস হয়েছে। আবার
এই যে নমরুদ যে এই ধ্বংসের পথে যে হাঁটা শুরু করলো, ওর যে উপদেষ্টা যারা ছিল, ওর মন্ত্রী যারা ছিল, ওর অধীনস্থ যারা ছিল, এদের কথা শুনে হাঁটা শুরু করলো একই পথে ধ্বংসের লাইনে। এই জন্য আমাদের শিক্ষা আছে, আমাদের আশেপাশে আমাদেরও তো কিছু উপদেষ্টা আছে, আমরা কারো পরামর্শ নিয়ে চলি না, আমরাও তো কারো পরামর্শ নিয়ে চলি। অতএব এমন মানুষের পরামর্শ নেওয়া দরকার যে আপনাকে ভালো পরামর্শ দেবে। এক রাজার মন্ত্রী থাকে, তো মন্ত্রীর বেতন হলো 1 লাখ টাকা, আর বাড়িতে ওই রাজার চুল কেটে দেওয়ার জন্য নাপিত আছে, ওর বেতন 10,000 টাকা, আর কাপড় ধরে দেওয়ার জন্য ধোপা আছে, ওর বেতন 15,000 টাকা। কাজ করে বছরের পর বছর। তো নাপিতের তো আর প্রতিদিন চুল কাটার কাজ থাকে না, ও আসে যায়, কিন্তু অফিসার করতে হয়। তো ধোপা প্রতিদিন কাপড় ধয়, আর নাপিত বসে থেকে গল্প করে। একদিন নাপিত বলতেছে যে, আরে ভাই, আর কতদিন এভাবে খাটবো বল? এ মন্ত্রী 10টার সময় আসে অফিসে, আমরা তো ফজর হতে হতে চলে আসি, 10টার সময় আসে, ঘোড়ার পেটে চড়ে আসে হাত জোগাতে জোগাতে, আসার পরে অফিস টাইমে একটু বসে, কি কথা বলে না করে আবার বাড়ি চলে যায়। ওয়াক দেয় 1 লাখ টাকা বেতন, আর আমরা সারাদিন কাজ করি, আমার দেয় 10,000, তোর দেয় 15,000। এটা কি কোনো কাজ হলো? তো বলে কি করতে হবে বলতো? বলে রাজাক বল, অকজান বাদ দিয়ে দেয়, আমরা থাকতে আমরাই তো সব করতে পারবো, ওই কি মন্ত্রী কোনো কাজ করে? বাদ দিয়ে দিতে বল। তো রাজাকে এসে বুঝাই যে, রাজা 1 লাখ টাকা প্রতি মাসে মাসে চলে এসেছে, মানে 12 মাসে আপনার 12 লাখ টাকা হয়েছে। আমরাই তো আপনার সব কাজ করি বাড়ির, ওই মন্ত্রী আসে শুধু হাত ঝোকাতে ঝোকাতে আসে, অফিসে বসে কি করে না করে চলে যায়, অর্থে লাভ বাদ দিয়ে দেন। রাজা বললো, তাই তো ঠিকই বলি। তো মন্ত্রী বলেছে, ঠিক আছে, আমি যতদিন তোমাকে না আসতে বলবো ততদিন আসবে না, যাও বাড়িতে রেস্ট করো, তোমার বেতন চলবে। এই লাপিত আর এই যে ধোপা আছে কি করছে একটু দেখি। হঠাৎ করে একদিন চিঠি আসছে ওই রাজার কাছে, যে পাশের দেশ থেকে হুমকি দিয়েছে যে, রাজা, আর 1 মাসের ভিতর আপনার দেশ আমরা দখল করে নেবো, শুধু দখল করবো না, আপনার মাথার চুল নাড়া করে দেবো, নাড়া করে দিয়ে মাথাটা আপনার পায়খানা করে দিয়ে চলে আসবো। এই কথা শোনার পরে রাজা তো মাথা খারাপ হয়ে গেল, দেশ দখল করে নেবে, মন্ত্রীও তো নাই, পরামর্শ করবে কার সাথে? তখন ওই নাপিত আর ওই ধোপাক ডাক দিয়েছে যে, আমার তো মন্ত্রী নাই, তোদের কথা শুনে তো মন্ত্রী বাদ দিয়ে দিয়েছে, এখন বুদ্ধি দিয়ে পাশের দেশ থেকে যে চিঠি পাঠালো যে দেশ দখল করে নেবে, খালি দখল করবে না, মাথার উপর পায়খানা করে দেবে, তারপরে চলে যাবে। তখন বল, এই কথা শোনার পরে ধোপার নাপিত বলতেছে যে, এই বুদ্ধি নেওয়ার জন্য আপনি মন্ত্রী রাখতেন? এটা কোনো ব্যাপার হলো? ধোপা বলতেছে, পায়খানা করে দেওয়া যাক, আমি তো আছি, ধোয়ার কারণে ধুয়ে দিব। আর ওরা নাড়া করতে লেগেছে, চুল যদি কিছু থাকেই যদি যায়, তা আমি আছি, কামাই দিব। বলে এই কারণে তো ওই বসে থেকে পাই 1 লাখ টাকা, আর তোরা পাই 10,000 আর 15,000 টাকা। এটা মাথা কাটে দেয়, মাথা লাগে। সম্মানিত মুসল্লিন একরাম, নমরুদের বুদ্ধি দিল যে, শোনেন, যারা বিয়ে করেন ওদের বিয়ে বন্ধ করে দেন, আর যারা বিবাহিত তাদেরকে আলাদা করে দেন। ঠিক আছে, আলাদা করে দেওয়া হলো, আলাদা আলাদা জায়গায় থাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাবা, তার নাম হলো আজহর, কোরআনে তার নাম আসছে আজহর। সে ছিল বড় মূর্তি পূজারী, এবং নমরুদের প্রাসাদের যতগুলো ঠাকুর ছিল, পুরোহিত যারা ছিল, তাদের ভিতর হেড ছিল এই আজহর, প্রধান। ও ছাড়া পূজা চালু হয় না, ও ছাড়া কোনো মানে তবারকারকে বিতরণ হয় না ওদের, ও হলো হেড। সবাই আলাদা আলাদা থাকে, কিন্তু অধীনস্থ যারা, তারা নমরুদের কাছে কাছেই থাকে। কিন্তু ওদেরকেও বাড়িতে যাওয়ার অনুমতি নাই, যে তোরা বাড়িতে যাবি, তোদেরও অনুমতি নাই, আমার কাছেই থাকতে হবে, কাছে কাছে থাকে। গণকেরা প্রতিদিন বসে আর খালি হিসাব নিকাশ মিলাই যে কি খবর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নিয়ে আসতে চায়, আর নমরুদ বাধা দিতে চায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে না আসতে পারে। সবাই মিলে রাত্রের বেলা যখন ঘুমে বেভোর, আজহর হাতের ভিতরে লাঠি নিয়ে নমরুদের দরজার কাছে দাঁড়ায় আছে। রাতের বেলা দেখতেছে আকাশের মধ্যে চাঁদ উঠেছে, পুরো এলাকা চাঁদে আলোতে ঝলমল করতেছে। মনে মনে ভাবে, এই 2 নাম্বার খোদার জ্বালায়
চাঁদনি রাতে নিজের বউটাকেও একটু কাছে পায় না, এই লাঠি খাড়া করে নিয়ে দাঁড়ায় থাকতে হয় দরজার কাছে। দরজার কাছে আসার পরে দেখতেছে যে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যার প্রশাসন যারা আছে সবাই দেখতেছে তাদের রাইফেল পিস্তল ঘাড়ের ভিতরে নিয়ে সুন্দর করে ঘুমায়। মনে মনে ভাবে সবাই যেহেতু ঘুমায়, এই ফাঁকে আমার বাড়িটা মাত্র 1 কিলোমিটার দূরে, দৌড় দিয়া যাবো আর দৌড় দিয়ে আসবো, একটু বাড়িতে যাব আর তাড়াতাড়ি চলে আসবো। আর এক বর্ণনায় আসছে যে আজর একটু তন্দ্রা তন্দ্রা ভাব। এ সময় স্বপ্নের ভিতরে দেখে যে আর বিবি ডাক দিয়ে বলতেছে যে স্বামী, আজ 8টা মাস হয়ে গেল এই নমরুদের জ্বালায় আপনি দূরে আছেন, আপনার কি মন চায় না যে আমার কাছে একটু আসবেন? ওর ঘুম ভেঙেছে, চিন্তা করলো যে তাই তো, স্ত্রীর কাছে তো যাওয়া দরকার। ওইদিকে নমরুদের, ওইদিকে আজহরের স্ত্রী, সেও স্বপ্নের মধ্যে দেখে যে দরজার ভিতরে তার স্বামী নক করতেছে, ডাকতেছে। সেও ঘুম থেকে উঠে গেছে, দেখে না কেউ ডাকে না, তারপরে দাঁড়ায় আছে যে যদি কেউ ডাকে। এদিকে দেখতেছে সবাই ঘুমায়। আজহর আস্তে করে লাঠিটা খাড়া করে রেখে চুপচাপ বাড়ির দিকে রওনা করেছে। দরজার ভিতরে একটা ঠোকা দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। ঘরের ভিতর ঢুকে বলতেছে, বিবি রাত এত গভীর, তুমি কি ঘুমাওনি? বলে স্বপ্নের ভিতর দেখলাম যে তুমি দরজার টক করে নক করেছো, দরজার কাছে দাঁড়াইছি, দেখতেছি তুমি সত্যি এসেছো। বলে স্বপ্নে তো আমিও দেখলাম যে তুমি আমাকে ডাকো, এই জন্যই তো আসলাম। দরজা বন্ধ করে দিয়েছে। আজরের যখন নিজ বাড়ির দিকে, যখন নমরুদের বাড়ির দিকে রওনা করেছে, সকালবেলা তার যে সমস্ত গণকেরা ছিল, একজন আর একজনের মুখের দিকে তাকায়। নমরুদ বলে, এরকম করিস কেন? বলে সর্বনাশ, খবর খারাপ, যার কারণে এতগুলো আমরা আয়োজন করলাম, সবাইকে জেলের ভিতর বন্দি করে দিলাম, বিয়ে শাদী বন্দি করে দিলাম, আজকে রাত্রে সে বাবার পিঠ থেকে মায়ের পেটে চলে গেছে। নমরুদের মাথা খারাপ হয়ে গেল, হায় সর্বনাশ। চিন্তা ভাবনা করলেন যে এইভাবে আটকায় দিব, কিন্তু তাও হলো না। মন্ত্রীদেরকে আবার ডাকলো, বলো দেখি এখন কি করা যায়। মন্ত্রীর আবার আর একটা 2 নম্বরে পরামর্শ দিল যে শোনেন, পেটে গেছে তো গিয়েছে, বাড়াইতে তো 10 মাস লাগবে নাকি, এখনই তো আর বাড়াই যাবে না। অতএব এই 10 মাস আমরা যে সমস্ত আমাদের প্রশাসনের যারা আছে এদেরকে দিয়ে আমরা একেবারে চিরণীয় অভিযান চালাবো, যে এর ভিতরে যতগুলো সন্তান জন্ম নেবে, যদি মেয়ে হয় ছেড়ে দেব। কারণ আপনি তো দেখেছেন যে ছেলে মানুষ আঘাত করেছে, মেয়ে তো না। অতএব যদি মেয়ে হয় ছেড়ে দেব, জানে বেঁচে যাবে। আর যদি ছেলে হয় তাহলে সাথে সাথে হত্যা করে ফেলবো, আপনার দুশমনও বিদায় নিয়ে চলে যাবে, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যেই সমস্ত মুজিজাগুলো দান করেছিলেন, সেই সমস্ত মুজিজাগুলোর মধ্যে একটা মুজিজা হলো নবীগণ রাসূলগণ যখন আল্লাহু আকবার মায়ের পেটের মধ্যে থাকতো, মায়ের চেহারার মধ্যে কোনো পরিবর্তন আসতো না, শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসতো না। সাধারণ মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকলে পেটটা একটু বড় হয়, কিন্তু নবী রাসূলরা যখন মায়ের পেটের মধ্যে ছিলেন তাদের পেটটাও বড় হয় না। নমরুদের লোকজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য দিনে 2 বার করে তার প্রশাসনের লোকজন বাড়ির মধ্যে যায়, মহিলাদেরকে চেক করে পেটের মধ্যে বাচ্চা আছে কিনা। আর বাচ্চা যদি থেকে থাকে, বাচ্চা হলো ছেলে সন্তান হলো না মেয়ে সন্তান হলো। আস্তে আস্তে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে বড় হয়। রাত্রের বেলা আজহর বাড়ির মধ্যে নাই, নমরুদের দরবারে। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, সম্মানিত ভাইয়েরা আমার, মা চিন্তা করলো এই সময় রাত্রের বেলা যদি আমি আমার সন্তানকে যদি রুমের মধ্যে, বাড়ির মধ্যে যদি প্রসব করি, আশেপাশে যেই সমস্ত বাড়ির লোকজন আছে খবর দিয়ে দিবে নমরুদের কাছে। আর নমরুদের লোকজন যদি জানতে পারে আমার সন্তানটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাবে, আমি মায়ের চোখের সামনে জবাই করে ফেলবে, না না আমি সহ্য করতে পারবো না। অতএব সন্তানকে বাড়িতে প্রসব করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে দীর্ঘ 4 কিলোমিটার দূরে আম্মা জান রাত্রের বেলা দুর্বল শরীরে পায়ে হেঁটে হেঁটে
বড় একটা গর্তের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেট থেকে পড়েছে, নাড়ি কাটার মতো কেউ ছিল না, সেই সমস্ত কাজগুলো মা একাই করেছেন। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তনের সঙ্গে লাগিয়েছে। আহারে দেখেই বোঝা যায় না যে সবেমাত্র প্রসব হয়েছে সন্তান, সঙ্গে সঙ্গে দুধ পান করা শুরু করেছে। 2বার 3বার সন্তানকে দুধ পান করানোর পরে মা তাকিয়ে দেখতেছে আকাশের মধ্যে এখন সূর্য দেখা যায়, আকাশটা ফর্সা হয়ে গেছে। চিন্তা করলো এখান থেকে আমি যদি এখন চলে যাই, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমি বাড়ির মধ্যে যেতে পারবো না। আমার সন্তানটা সারাটা দিন জালেমের কারণে সন্তানের সঙ্গে দেখা করতেও পারবো না। আমার ছোট্ট বাচ্চা পানির পিপাসায়, দুধের পিপাসায়, খাবারের জন্য চিৎকার দিতে থাকবে। কাঁদতে কাঁদতে আমার সন্তান হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। যদি এই গর্তের মধ্যে আমার সন্তান বিদায় নিয়ে চলে যাক, কোনো আফসোস না হয়, কিন্তু জালেমের হাতে আমার সন্তানকে ছেড়ে দেব না। সম্মানিত ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে গর্তের মধ্যে রেখে মাস্তে করে উপরে উঠার পরে বড় একটা পাথর মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক গো, যার কেউ নাই তার তো আছো তুমি, চারিদিকে দুশমন, কিন্তু আমার সন্তানকে আমি জঙ্গলের মধ্যে প্রসব করলাম, জালিমের কাছ থেকে আমি যতটুকু দূরে পেরেছি সরিয়ে দিয়েছি। ও মালিক, আমার সন্তানটাকে তুমি হেফাজত করিও। আমার ভাইয়েরা চলে আসলেন। আজরের বিবি আমাদের আম্মাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে আসার পরে কাজ করে, কিন্তু কাজের মধ্যে মন বসে না, সন্তানটা কি অবস্থায় আছে। আবার যখন রাত্র লেগে যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সুন্দর পোশাক পরে গভীর রাত্রে আবার চলে যায় সন্তানের কাছে। দ্বিতীয় দিন যাওয়ার পরে সন্তানকে, এখন যে সময় মা গুহার মুখের কাছে দাঁড়ানো পাথরটা সরাই নাই, এর আগে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার জীবিত সন্তান রেখে গেলাম, না হয় এখন আমি আর জীবিত সন্তানের মুখ দেখতে পাবো না। মুখটা যখন, পাথরটা যখন সরিয়েছে, সরানোর সঙ্গে সঙ্গে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় বসে আছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বসে থাকে না, ছোট্ট বাচ্চা সাধারণত শুয়ে শুয়ে থাকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালের সঙ্গে হেলানা দিয়ে বসে আছে। মা কোলে তুলে নিলেন, স্তনের মধ্যে লাগাই দুধ পান করে না। সন্তানের দিকে ডাক দিয়ে বলে, সন্তান, তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? তুমি কি আমার উপরে গোসা করেছো নাকি? কিসের জন্য তুমি দুধ পান করো না? এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানটা কি বুঝেছে আল্লাহই ভালো জানেন। সঙ্গে সঙ্গে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা মুখের মধ্যে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, আমার সন্তান তার হাতের বৃদ্ধাঙ্গুল মুখের মধ্যে দিয়েছে, আর আমি তার বুকের সঙ্গে মাথাটা লাগাই। মানুষ যদি পানি পান করে যেমন শব্দ হয়, আমার মনে হলো আমার সন্তান কি যেন পান করতেছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখতেছি আমার সন্তানের মুখের সাইড দিয়ে দুধগুলো গড়ায়া পড়তেছে। কিছুক্ষণ পরে আবার এই আঙ্গুলটা মুখের মধ্যে দেয়, খাওয়ার আওয়াজ পাওয়া যায়। দেখতেছি জান্নাতি মধু আমার সন্তানের গাল বেয়ে বেয়ে পড়ে। তারপরে মাঝখানের যে আঙ্গুল আছে, আঙ্গুলটা মুখের মধ্যে দেয়। আমি তাকায় দেখি সেখান থেকে জান্নাতি পানি আমার সন্তানের মুখের মধ্যে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের 5টা আঙ্গুলের মধ্যে জান্নাতি 5টা নহরের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর মা বলেন, ছোট্ট বাচ্চা আমার চোখের দিকে তাকায় আমারে যেন বুঝাতে চাই, মা, নমরুদের ভয়ে, জালেমের ভয়ে তুমি আমারে গর্তের ভিতরে রেখে চলে গেছো মা, কিন্তু যে আমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো, আমার আল্লাহ আমারে ভুলে নাই, আমারে সুন্দরভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতে খানা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় ব্যবস্থা করে দিলেন। শুধু তাই না, সাধারণ সন্তানগুলো 1 মাসে যত বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এক রাতে একদিনে তত বড় হতো। সবাই মিলে চিরনি অভিযান করে, যেখানে সন্তানকে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, সেখানেই হত্যা করা হবে। কিন্তু রাত্রের বেলা আজহর বাড়িতে থাকে না, থাকে নমরুদের কাছে। আর এই ফাঁকে মা সন্তানকে দেখার জন্য যায়। কিন্তু আমাদের এলাকায় একটা কথা আছে যে দেওয়ালেরও কান আছে। রাতের বেলা যখন মা যখন যায়, এলাকার লোকজন কিছু মানুষ দেখে যে আজহর বাড়িতে থাকে না, ওর বউ কোথায় যায়। তো একদিন যখন আজহর বাড়ির দিকে আসতেছে, তো তখন এক লোক ডাক দিয়ে বলতেছে যে ঘরের কথা পরে বললে কি আর হয়, বিশ্বাস তো মানুষ করবে না। আমরা দেখি যে তুমি রাত্রের বেলা নমরুদের কাছে যাও, আর তোমার বউ সুন্দর পোশাক আশাক করে ওই পাহাড়ের দিকে যায়। নমরুদ তার কাছে থাকে, আজহরকে বলতেছে যে এই কথা বললে কি আর না বললে কি, বইয়ের ব্যাপারে এই কথাকে তুমি বিশ্বাস করবা। ও বাদ দিয়ে দিচ্ছে। সামনে আর একজন দাঁড়ায় আছে, ও একই কথা যে রাত্রের বেলা দেখি তুমি চলে যাও নমরুদের কাছে, আর তোমার বউ এই পাহাড়ের দিকে যায়, এটা তোমার বইয়ের ব্যাপারে, আর বলে কি হবে, এটা তো তুমি বিশ্বাস করবে না। আর একজন দাঁড়ায় থেকে একই কথা। এখন আজহর চিন্তা করলো যে আমি তো প্রতি রাতেই তো আমার অফিস করতে হয়, সেখানে থাকি, আসলে কি ঘটনা, ঘটনা কি আসলেই সত্যি? নমরুদ বললো যে শোনেন, আমাকে সপ্তাহখানেক ছুটি দেওয়া লাগবে, ডিউটি তো বহুত করলাম, একটু বাড়ির থাকতে হবে। এখন ডিউটি করতে যায় যদি বউ যদি অন্যদিক চলে যায় তাহলে তো সমস্যার কথা। বললো ঠিক আছে, তোমার ছুটি। এখন রাত্রের বেলা বাসায় থাকে, তো দেখে যে স্ত্রী খেয়াল করে যে স্বামী কখন ঘুমায়, আর সে ঘুমানোর ভান করে দম ধরে থাকে, না ঘুমানো মানে ঘুমায় না, কিন্তু ঘুমানোর ভান করে থাকে। একদিন দুই দিন যাওয়ার পরে ঠিক দেখা গেল, তখন তার ভিতরে প্রবল বিশ্বাস হয়ে গেল আজহরের ভিতরে যে না, সত্যি কথা তো, আমি বাড়িতে না থাকলেই তো সে ঘুমায় না, বারবার চোখ তুলে তাকায় দেখি যে আমি ঘুমাই কি না, আমি ঘুমালে তো সে ঘর থেকে বের হবে। একদিন দেখা গেল যে হ্যাঁ সত্যি, 2 দিন পরে বের হয়েছে। খুব দ্রুত গতিতে যায়, কারণ 2 দিন থেকে সন্তানকে দেখে নাই, খুব দ্রুত গতিতে যায়। সেও চিন্তা করলো যে কয়েকদিন আর এভাবে আমার ফাঁকি দেবে, সেও নিরাপদ দূরত্ব বজায় রেখে আস্তে 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 পিছনে পিছনে যায়। যে যাই কোন জায়গায় যাওয়ার পরে দেখতেছে যে একটা গর্তের ভিতরে নামলো। আরো চূড়ান্ত সন্দেহ, তো বোঝা গেছে আসল জায়গা চলে আসছে। গর্তের ভিতরে নামছে, সঙ্গে সঙ্গে আজহরও লাভ দিয়ে নামছে। স্বামীকে দেখার পরে চমকে উঠলো, আর স্বামী চমকে উঠেছে, দেখতেছে স্ত্রীর কোলে সুন্দর একটা বাচ্চা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 21 দিন, মানে 2 বছরের বাচ্চা যত বড়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছে তত বড়। সুবহানাল্লাহ। মায়ের কোলে দেখার পরে জিজ্ঞেস করতেছে যে এটা কে? চুপ, আস্তে কথা বলো, লোকজন শুনবে, এটা তোমার সন্তান। বলে আমার সন্তান মানে? সন্তান আসলো কোথা থেকে? বলে হ্যাঁ, নমরুদের ভয়ে এখানে এসে প্রসব করেছি। ওই যে একদিন আসছিল না তুমি আমার কাছে নমরুদে ফাঁকি দিয়া, সেদিনই কাজ হয়ে গেছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কোলে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এখন একবার বাবা কোলে নাই সন্তান, তো একবার বাবা কোলে নাই, একবার মা কোলে নাই, আর মনে মনে ভাবে যে কিভাবে সন্তানকে বাড়িতে নিয়ে যায়। স্ত্রী বলে যে এই যে নিয়ম কানুন, যে দেশের আইন যে চালু করেছে, সন্তানকে নিয়ে যেতে পারে না বাড়িতে, বলে এগুলো তো আমাদের জন্য করিনি রে, আমাদের যারা দুশ্মন ওদের জন্য করেছি। সব আইন কি আমাদের জন্য? আমরা তো নমরুদের কাছের লোক, সরকারের কাছের লোক, সব নিয়ম কানুন আমাদের জন্য, যারা আমাদের বিরোধে ওদের জন্য এগুলো নিয়ম কানুন। সব বাচ্চা এখানে নিয়ে চলে যাবো। বলে এখানে থাকলে কি হবে? বলে যদি কেউ চুরি করে নেয়, বলে 21 দিন চুরি করলো না, আজকে চুরি করবে? চুরি করবে না। কিন্তু না, সন্তানকে নিয়ে আজহর চলে আসলো বাড়িতে। কিন্তু প্রতিদিন ওই পুলিশ বাহিনীর লোকজন আসে, আসার পরে এতদিন ধরে জেলখানা থেকে মুক্তি পাইছে, বাড়ির আশেপাশে ময়লা হয়ে আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা রান্নাঘরে রান্না করতেছে, এমন সময় বাড়ির ভিতর প্রশাসনের লোকজন প্রবেশ করলো। প্রবেশ করার পরে জিজ্ঞেস করলো যে তোমাদের ঘরে কি 21 দিনের কোনো বাচ্চা আছে নাকি? অল্প দিন আগে হয়েছে এরকম কোনো বাচ্চা আছে? এখন মিথ্যা কথা তো, নবীর মা তো মিথ্যা কথা তো বলবে না। সে বলে আপনারা কি বলতেছেন আমি বুঝি না, যদি বাচ্চা থাকে তাহলে দেখতে পাবেন না? থাকলে তো বাড়ির মধ্যেই তো দেখতে পাবেন। এমন সময় আরেকজন সদস্য
দেখতে পাইতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাধুলা করে। তো যে প্রধান আছে তাকে বলতেছে, এই যে দেখেন একটা বাচ্চা খেলাধুলা করে। প্রধান বলতেছে, তোর মাথা খারাপ? আমরা খুঁজতেছি 21 দিনের বাচ্চার, যে 2 বছরের বাচ্চা বেঁচে আছে। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 দিন বয়সে 2 বছরের বাচ্চার সমান আল্লাহ তাআলা বড় করে দিয়েছে। এখন মায়ের কোলে সন্তান আস্তে আস্তে বড় হয়, খুব দ্রুত গতিতে মায়ের আদরে সন্তান বড় হয়। বড় হতে হতে যখন সন্তানের মুখে যখন একটু কথা ফুটেছে, একটু যখন সন্তান কথা যখন বলতে পারে, ওই সময় মাকে জিজ্ঞেস করতেছে যে, মা আমাকে বানাইলো কি? আমার রব কি? আমার সৃষ্টিকর্তাকে আমাকে বানালো কি? মা চমকে উঠলো, হায় সর্বনাশ, কি বল, মুখের কথা কি বলবো? কি প্রশ্ন? বলতেছে যে, আমি তোমার রব। আমি বলে, তুমি রব মানে? বলে, তুমি আমার পেট থেকে হয়েছো, আমি তোমার রব। বলে, তুমি যদি আমার রব হও তাহলে তোমার রব কে? বলে, আমার রব তোর বাপ। বলে, কেন? তোর বাপ খাটে খুটে লিয়ে এনে খাওয়াই, এখানে তোর বাপ। বলে, আমার বাপের রব কে? তাহলে আমার বাপের। বলে, তোর বাপের রব হলো নমরুদ। বলে, তাহলে নমরুদের রব কে? বলে, সর্বনাশ, এ কথা বলিস না, দেশের অবস্থা ভালো নয়, এ কথা বলা যাবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বয়স থেকে মাথার ভিতর চিন্তা যে, আমাকে বানালো কি? আমাকে সৃষ্টি করলো কি? এমনি এমনি তো হয়নি। দিনের বেলা সূর্যের দিক তাকায়, দেখে সূর্য বিশাল বড় আলো দেয়, চিন্তা করলো যে এটাই আমার রব, এই মনে হয় আমাকে বানাইছে। কিন্তু দেখে যে না, সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেল। চিন্তা করলো যে না, যে রব হয় সে তো কোনো সময় ডুববে না। দেখতেছে রাত্রের বেলা আবার চাঁদ উঠেছে, খুব সুন্দর আলো, তাহলে এটাই আমার রব হবে। দেখে যে না, সূর্য উঠলে চাঁদ আবার চলে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো মালিক, আমি হয়তো ভুল করে ফেলেছি, কিন্তু আমি মুশরিক না। আমি আমার রবকে, তাকে আমি চিনার জন্য চেষ্টা করতেছি। খবর পাইছে যে নমরুদই হলো রব, এই দেশের রব, সেই হলো নমরুদ, তার কাছে যেতে হলে সেজদা করতে হয়। এখন বাবা একটু ধরেছে, আব্বা আপনি তো তার কাছেই থাকেন, একটু আমাকে নিয়ে চলেন, রবের সাক্ষাৎ যদি না পাই তাহলে জীবনই তো বৃথা হলো, চলেন একটু নিয়ে চলেন, তার সঙ্গে দেখা করব। কিন্তু সন্তানের যে কাজ কারবার, এটা দেখে আজর সাহস পায় না যে যখন নিয়ে যায় কি করতে কি করে, শেষে আমার চাকরিটাই হারাই। বলে, না বাবা তুই বাড়ির থাক, তোকে যেতে হবে না, 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন আর বুঝাই। নিয়ে গেছে সাথে করে। যাওয়ার পরে দেখতেছে নমরুদ লম্বা একটা কাপড় দিয়ে মুখ ঢাকা বসে আছে চেয়ারের ভিতরে। যাওয়ার পরে বলতেছে যে, খোদা আপনি একটু মুখের কাপড়টা তোলেন, আপনাকে একটু দেখবো। নমরুদ মুখ ঢাকি থাকে। কেন মুখ ঢাকি থাকে? তাফসীরে স্পষ্ট লেগেছে, ওর চেহারা দেখতে এত বিশ্রী ছিল যে ওর চেহারা ওই দেখলে ওই ভয় পাই যেত। এ কারণে মুখ ঢাকি দিত, যে কে এসে আমাকে দেখে স্টক করে মরে যায়, মুখ ঢাকি থাকে। বলে, আপনাকে একটু দেখবো, একটু মুখটা খোলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আজব চমকে উঠেছে। নমরুদ বলে, হায় সর্বনাশ, আমার সামনে এসে কেউ কথা বলারই সাহস পায় না, আর এই ছোট্ট বাচ্চা এসে বলে যে মুখের কাপড় তোলেন, আপনাকে দেখবো, কি সাহস! ডাক দিয়ে বলতেছে, আজর এটা কে? আজর আস্তে করে বলতেছে যে, রাজামশাই কি বলবো, যার ভয়ে আপনি এত কিছু করলেন সে মনে হয় আমার ঘরেই চলে এসেছে। যার ভয়ে আপনি এত কিছু করেছেন সে মনে হয় আমার ঘরেই চলে আসছে। ওই সময় দেখেন নমরুদ আবার বলতেছে, সব এটা মানুষের চাওয়াল হলে একটা কথা ছিল যে মেরে ফেলে দিতে, তোরই বেটারে আর আমার সামনে কথা বলতেছে, এই কারণে তো কত জোরাক মারিছে, তোর বেটাটা পাইছে আছে, পাইছে দেখতে দে, তুই বা বলতে যে এটাই আমার দুশমন, এটা বলেছিস আমার সামনে, আর কারো সামনে বলিস না। কারণ নমরুদের সাথে ওর সম্পর্ক খুব ভালো, যে তোর একটা বেটা বাড়ির যাক থাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হয়। তার আরো 2টা ভাই ছিল, পরবর্তীতে আরো 2টা ভাই ছিল। একটার নাম ছিল নহর, আর একটার নাম ছিল হারান। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল, নাম ছিল হারুন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হলো হারান। একটার নাম হারাম, আর একটার নাম হলো নহর। এই 2 ভাইও আছে। আর হারানের বংশে, বংশ বলতে হারানের একটা সন্তান ছিল, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। তার বংশে একটা নবী ছিল, তার নাম হলো লূত আলাইহিস সালাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হয়। আজর পাথর কেটে কেটে সুন্দর করে মূর্তি বানায়। চিন্তা করলো যে 3টা বেটা
দুটা নাহি সংসারে লাগাই দেবো, একটা ব্যবসা করতে লাগাবো। তো ইব্রাহিম চালাক চতুর, বেশি ব্যবসা করতে পারবো ভালো, তা আমি মূর্তি বানাবো, ইব্রাহিমকে দিব আর বাজারে বিক্রি করাবো, ব্যবসা খুব ভালো হবে। আল্লাহ বলে যে তুই মূর্তির ব্যবসা করবি, তোর ব্যবসার আগুন ধরা যেতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হয়, মূর্তি বানাইছে। মূর্তি বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে ইব্রাহিম, যারা বেটা একটু বাজারের ভিতর নিয়ে যা, এগুলো বিক্রি করে দিয়ে। সব মূর্তিগুলো প্রথমত হাতের মধ্যে নিয়ে 4 রাস্তার মোড়ে গেছে, সবার মাজার ভিতরে একটা করে রশি বেঁধে নিজের মাথার মাজার ভিতরে বেঁধেছে। একেবারে গোদাগাড়ি রোডে সোজা হাঁটা ধরেছে, হাঁটে। এখন মূর্তি তো আর হাঁটতে পারে না, একটার গায়ের উপর আরেকটা পড়ে, লাফ মারে, কাপ মারে, সামনের দিকে যায়। বাজারে বসে থেকে সারাদিন একটা মূর্তি বিক্রি হয়নি। আবার ওই কায়দাত নিয়ে আসছে, একটা দেখতেছে নাক কাটা, নাক ভাঙ্গা, কান ভেঙে গেছে, হাত পা ভেঙে গেছে, ভাঙ্গা মূর্তি আর কেউ নেয় না। তখন নিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দেখে চমকে উঠলো, হায় সর্বনাশ, পাথরের মূর্তি ভাঙলো কিভাবে? বলতেছে যে আব্বা, আমি তো জানি না, এদের ভিতরে হয়তো কোনো গন্ডগোল হয়েছে, গন্ডগোল করে ভেঙে ফেলেছে। আমি একাই মানুষ এতগুলো খাওয়াইতে পারি? এক এক ক্ষুধার আবার এক এক পাওয়ার। এই বলছে আমার হাতে খাবারের পাওয়ার, এই বলছে পানির পাওয়ার, এই বলছে ক্ষমতা, এক এক জনের এক এক পাওয়ার, আর আমি একটা মানুষ কটা সামলাবো? ওর বাপ চিন্তা করলো যে না, একদিকে এই ব্যবসা হবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এর ভিতরে আজকে যেটা বললাম, এটা প্রথমত কি জানতে পারলেন? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে আসতে দিবে না নমরুদ, নিয়ে আসছেন কে? আল্লাহ। অতএব আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আর দুনিয়ার সমস্ত অপশক্তি পরাশক্তি যদি আপনার পক্ষে থাকে, কেউ আপনাকে দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত কি বোঝা গেল? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহকে খুঁজে, রবকে এটা খুঁজে, এটার পরিচয় তো মানুষ প্রাথমিক পর্যায়ে বাড়ি থেকে পাবে, কিন্তু বাড়িতে মূর্তির ফ্যাক্টরি। বাধা পেল কোথা থেকে? বাড়ি থেকে, কাছের মানুষ থেকে প্রথমে বাধা পেল। অতএব আপনার আর আমার জীবনে চলার পথে বাধা কাছের মানুষ থেকে আসতে পারে, এটাই স্বাভাবিক। আপনি দাড়ি রাখতে যাবেন, বাপ বলবে আমি দাড়ি রাখিনি, তুই খুব মরদের বেটা মরদ, আমি দাড়ি থুই না, তুই দাড়ি থুই দিবি? এরকম বাপ আছে না নাই? বেটা 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, বাপের এটা ভাল লাগে না যে কাজ বাদ দিয়ে নামাজ পড়েছিস, আমার মতন বুড়া হওয়া তারপরে যাস। বেটা টুপি মাথার দেয়, পাঞ্জাবি পরে, বাপের ভালো লাগে না। ভাবি ডাক দিয়ে বলতেছে যে তুমি দাড়ি থুইছ, বউ পাইবে? মানে ভালো কাজ যখন আপনি করতে যাবেন, তখন দূরের মানুষ তো যা আছে, আপনার যারা কাছের মানুষ, পরিবারের মানুষ, সেখান থেকে আপনি সর্বপ্রথম বাধাপ্রাপ্ত হবেন। যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ছিল, আমাদের নবীরও ছিল, যে পরিবার থেকে তার চাচা, তার আত্মীয় স্বজন যারা ছিল, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও দেখা গেল কি বাড়ির লোকজন বিরোধিতা করে। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মাজান সারা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম সারাদিন যত পেরেশানি ছিল, বাড়ির ভিতরে আসলে নিজের স্ত্রী এত সান্ত্বনা দিতেন যে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নবীর স্ত্রী ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের উপরে এত নির্যাতন, এত আঘাত, কিন্তু আল্লাহর রাসূল যখন বাড়িতে চলে আসতেন, খাদিজার কথা শুনে, তার চেহারা দেখে আল্লাহ রাসূলের সারাদিনের ক্লান্তি, দুঃখ, কষ্ট দূর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দুইজন নবী প্রাথমিক পর্যায়ে বাধা পেয়েছেন পরিবার থেকে, কিন্তু সব খারাপ হলেও দুইজন নবীর স্ত্রী ছিল অত্যন্ত ভালো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা, বাপ, আত্মীয় স্বজন, আপনজন যাই যা বলুক না কেন, নিজের বউ যদি ভালো হয়, তাহলে দেখবেন যে বাইরে বিভিন্ন ধরনের ঝামেলা, অফিসের কাজ, জমির ভিতরে কাজ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঝামেলা, বাড়িতে আসার পরে দেখবেন যে মন হালকা হয়ে গেছে। কেন? বউ ভালো, ভালো কথা বলে, আচ্ছা ঠিক আছে, ব্যবসায় লস গেছে, সামনে বার লাভ হবে, অফিসে এটা হয়েছে, ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজটা ক্ষতি হয়েছে, চিন্তা করো না, ভালো হয়ে যাবে। আর বউ যদি হয় ঘসেটি বেগম, বাইরে যে এক পেরেশানে বাড়িতে গেছেন, বলে হ্যাঁ তোমার মতন মরদ সংসার করার, আমি বলে সংসার করছি, মানে যা ছিল আরো আগুন ধরাই দেবে। এই জন্য নেককার বিবির জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। সম্মানিত মুসল্লিন ইকরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যতটুকু আলোচনা করলাম, এর ভিতর থেকে শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। বলেন আমিন।